এই গরু ব্যবসা বাদ দিয়ে মহিষ শুরু করলেন? না ভাই, না, কি বলেন ভাই, মহিষও আছে, গরুও আছে ভাই। খামারে একটু ভিজিট করেন। আমার উপর চাপ আসছে দেখে আমি আপনাদের উপর চাপ দিচ্ছি ভাই। আপনার উপর চাপ আসছে? জি ভাই, মহিষগুলো চেনার উপায় অবশ্যই দেশি মহিষের থেকে এই মহিষগুলো আকার আকৃতি সব থেকে ভিন্ন হবে। যেমন আমরা নেপালি গির গরুগুলো দেখি যে একবারে উল্টানো আম পাতার মতন ছাউনি, তেমনি এই যে মাথাটাও যাবে পিছনের দিকে কিন্তু শিংটা আসবে সামনের দিকে। আচ্ছা, মাথা যাবে পিছনে কিন্তু শিং যাবে সামনে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি উত্তরবঙ্গের সুনামধন্য এগ্রো রিয়াদ এগ্রো ফার্ম থেকে। দর্শক, আবারও এই যে চলে আসলাম আপনাদের মাঝে ঈদের পরের দিন। দর্শক বন্ধুরা, ঈদের পরের দিনই কিন্তু আবারও একটা মহিষের লট নিয়ে আসছে। দেখতেছি রিয়াদ ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভাই। দর্শকদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। ঈদের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক ভাই। আমি জানি না অন্য কোনো ইউটিউবার বা খামারি ভাইরা ঈদের পরের দিনে ভিডিও করে কিনা, তবে আমার ক্যারিয়ারে এই প্রথম ঈদের পরের দিনে আপনার চাপে চলে আসলাম ভাই। ভাই আমার উপর চাপ আসছে দেখে আমি আপনাদের উপর চাপ দিচ্ছি ভাই। আপনার উপরে চাপ আসছে? জি ভাই, জি। আপনার আবার কে চাপ দিচ্ছে ভাই? ভাই অনেক দর্শকদের রেসপন্স ভাই, রেসপন্স পাইলে তো আর বাড়িতে বসে থাকা যায় না ভাই। রেসপন্স? জি, দর্শকের আবদার মেটাতেই হবে। জি অবশ্যই ভাই। যদি আপনি একটা আবদার করেন, আপনি যদি আমার সারা বছরে আমার পরিশ্রম করেন, আপনি যদি একটা আবদার করেন, তাহলে অবশ্যই আপনার জন্য একদিন কি আমি আবদার পূরণ করতে পারবো না ভাই? অবশ্যই ভাই, সেক্ষেত্রে সেই সুবাদে দর্শকদের আমি আবদার পূরণ করতেই হবে। জি অবশ্যই ভাই, দর্শকদের মন জোগাতে হলে দর্শকদের পাশে থাকতে হবে। তো দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ছোট্ট প্রতিবেদনটা। দর্শক বন্ধুরা, রিয়াদ ভাইয়ের কিন্তু আবারও সেই মহিষের কালেকশন। ভাই, এই গরু ব্যবসা বাদ দিয়ে মহিষ শুরু করলেন? না ভাই, না, কি বলেন ভাই, মহিষও আছে, গরুও আছে ভাই। খামারে একটু ভিজিট করেন, দর্শকরা আসুক। কিন্তু আমার মনে করেন যে আমার ভিডিও যদি আপনি সপ্তাহে 7 দিনই ভিডিও ছাড়েন ভাই, তাহলে তো কেমন একটা হয়। জি, সবসময় তো তখন দর্শকরা মনে করবে আমার অফলাইনে গরুটা সেল হচ্ছে, এজন্য মহিষটা আমি কালেকশন করছি, দর্শকদের মাঝে দিচ্ছি। এবং দর্শকদের এবং মহিষটার রেসপন্স বহুত আছে ভাই। মহিষের রেসপন্স বেশি ভাই, কারণ উত্তরবঙ্গের মধ্যে কেউ এখন পর্যন্ত মহিষ দেখাতে পারেনি। তো রিয়াদ ভাই, আমরা মূলত আপনার কাছে মোররা জাতের মহিষগুলো, ইন্ডিয়ান মোররা জাতের অরিজিনাল মোরাময় মাথাগুলা দেখাবেন, গঠনগুলা দেখাবেন, দর্শকরা দেখলে নিবে, না হলে পছন্দ হলে নিবে, না হলে নেওয়ার দরকার নাই ভাই। বরাবরের মতো আজকেও থাকতেছে ইন্ডিয়ান মোররা জাতের মহিষ। জি ভাই, এগুলো তো চালানি মাল ভাই। এগুলা কই থেকে কিভাবে আসে এগুলা আমার দেখার বিষয় না ভাই। এগুলা আমার কাছে বৈধভাবে কাগজপাতি আমার কাছে আছে, দর্শকরা আমার কাছ থেকে নিবে ভাই। ইনশাআল্লাহ আপনার কাছে লিগ্যালি কাগজ আছে। দর্শক বন্ধুরা, কাগজপাতি দিয়ে আপনি পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। জি ভাই, জি। দর্শকরা সংযুক্ত দর্শকরা, আমার কাছে আজকে অনলি 7টা মহিষ আছে ভাই। খালি 7টা? অনলি 7টা ভাই। চাইলে 50টা মহিষে দেখাতে পারতাম, কিন্তু পাইকারি যে একটি প্রচলন আছে আমার রিয়াদ এগ্রো ফার্মে, ওই প্রচলনটা থাকবে না ভাই ইনশাআল্লাহ। তার উপর ঈদের সিজন, জি, দর্শকদের বিশেষ ছাড়ে দিতে হবে। যদি আমি যা দাম বলি তারপরও ফিক্স দামে আর বেচা কিনা করতে পারি না। যতই ফিক্স বলেন ভাই, বেচা কিনা করতে পারি না। আবদার দর্শকদের রাখতে গেলে আমার কাছে কিচ্ছু থাকে না ভাই। তারপরেও সামনে কিছু দর্শকদের কাছে আমি চেয়ে একটু রাখি ভাই। ইনশাআল্লাহ। ভাই একটা কথা বলি, দর্শক ওই জায়গাতে আবদার করে যেখানে সে করার মতো জায়গা থাকে, বিশ্বস্ত আছে। অবশ্যই ভাই। আজকে যে মহিষগুলো দেখবো 7 পিস, সবগুলা কি ছেলে মহিষ? সব কয়টা ছেলে মহিষ ভাই। এবং বরাবরের মতো রিয়াদ ভাইয়ের সলিড কালেকশন থাকবে, কোনো প্রকার খুঁতখাম নাই না ভাই। কারণ আপনি জানেন দর্শক বন্ধুরা যে রিয়াদ ভাই আপনাদেরকে শুরুতেই অনেক প্রকার ইনফরমেশন দিয়ে থাকে, যেগুলো একজন ক্রেতা হিসেবে বা খামারি হিসেবে আপনাদের খুবই কাজে লাগে। তো সেই জায়গা থেকে আজকে কোনো মহিষের একটা আন্ডা বা কোনো খুঁতখাম এরকম কোনো থাকবে না, যা থাকবে সব ফ্রেশ ভাই, ফ্রেশ কন্ডিশনের ভাই। তো এই মহিষগুলো তো বরাবরের মতো আজকে শুকনা দেখতেছি রিয়াদ ভাই। ভাই এগুলার ফেম নিয়ে আসছি ভাই, ফেমগুলা নিয়ে যাবে তাদের খামারে। মনে করেন যে সামান্য কিছু খাবার দিয়ে একবারে 6 মাসের জায়গা 3 মাসে লালন পালন করে বিক্রি করে দিবে ভাই। আর একটা জায়গায় গেছিলাম, আর একটা জায়গায় পাঠাইছি, মহিষ পাঠাইছি আপনার মনে করেন যে সিলেট ভাই। ওই জায়গায় তো মহিষের তো একটু আসেই, তারপরে আমাদের এখান থেকে মহিষ পাঠাইছি, শত শত লোক মহিষ দেখার জন্য চলে যায় ভাই। মাশাআল্লাহ, সিলেট তো মহিষ আছে, মানে একটা পর্যটনের কেন্দ্রের সাইডে নিয়ে একটা খামার আছে ভাই। মাশাআল্লাহ। তাহলে আজকে এই 7 পিসের একটু ইন্ডিয়ান মোররা জাতের যে মহিষ বলতেছেন, আজকে নতুন দর্শকের উদ্দেশ্যে একটু মোররা মহিষ চেনার একটু উপায়গুলো বলে দিন ভাই। মহিষগুলো চেনার উপায় অবশ্যই দেশি মহিষের থেকে এই মহিষগুলো আকার আকৃতি সব থেকে ভিন্ন হবে। যেমন আমরা নেপালি গির গরুগুলো দেখি যে একবারে উল্টানো আম পাতার মতন ছাউনি, তেমনি এই যে মাথাটাও যাবে পিছনের দিকে কিন্তু শিংটা আসবে সামনের দিকে। আচ্ছা, মাথা যাবে পিছনে কিন্তু শিং যাবে সামনে। আচ্ছা, এটা হলো মোররা জাতের মহিষ চেনার উপায়। জি ভাই, জি। আচ্ছা রিয়াদ ভাই, একটা কথা বলে যে আগে জাতমান চিনেক, তারপরে গরু বা মহিষের খামার করেন, আগে কোয়ালিটি দেখেন ভাই। আপনি যদি একটা মুদির দোকান দেন ভাই, তাহলে অবশ্যই আগে জায়গাটা
আপনাকে দেখতে হবে যে এই জায়গাটা থেকে বেচা কিনা হবে কিনা, আগে জায়গা সিলেক্ট করতে হবে। জায়গা সিলেক্ট করতে হবে। ঠিক তেমনই তারপর ফার্মিং এর ক্ষেত্রেও তো ফার্মিং এর ক্ষেত্রে অবশ্যই একটা আস্থা রাখতে হবে ভাই। আস্থা না রাখলে, নিজের প্রতি যদি একটা যদি বিশ্বাস আস্থা না রাখি, তাহলে কিন্তু কার হবে না। আমি এই মহিষগুলো কালেকশন করছি, আমার উপর একটা বিশ্বাস আছে। আমার অনলাইনে না বিক্রি হলে আমার এখানে হাট আছে, হাটে বিক্রি করে দিই, হাটে বিক্রি কোনো করলে লস নাই, ইনশাআল্লাহ লাভ হবে ইনশাআল্লাহ। কোনো লস নাই ভাই, কারণ আমার স্বচক্ষে সজ্ঞানে আমি মহিষ কিনছি ভাই, এখানে কোনো লসের কোনো কথাই আসে না। অফলাইন এখন যে কোনো জায়গাতে সেল করার জন্য করা যায় ভাই, আমি কিনি আমার তাক দিয়ে ভাই, উন্নত তাক দিয়ে কিনি না। আমি নিজে যে সংগ্রহ করি, কারো মাধ্যমে না। নিজে ব্যবসা নিজে সংগ্রহ করা। জি, দিতে কম দামে দিতে পারলে একমাত্র আমি দিতে পারবো ভাই, ইনশাআল্লাহ। তো রিয়াদ ভাই, জি একটু বয়সের কথা জানাবেন। ভাই, এগুলা এখনো বয়স দাঁত হয়নি ভাই, এগুলা 27 কুরবানির জন্য একবারে রেডি পারফেক্ট। 27 কুরবানির জন্য রেডি পারফেক্ট অলরেডি। তো আমাদের এবং এগুলা মাংস ধরায় বিক্রি করতে পারবে ভাই। মাংসের কেজি তো সবসময় তো 100-150 টাকা গরু প্রতি বেশি ভাই। গরুর চাইতে মহিষের মাংসের দাম বেশি, কিন্তু গরুর থেকে মহিষের দাম কম। মাংসের দাম বেশি, আস্ত মহিষের দাম কম। এটা পুরো একটা লাভবান একটা বিজনেস। জি ভাই, এটা একটা লজিক। দর্শকরা ওই জন্যই তো বলি ভাই, মনে করেন যে শুধু মহিষের টাকাটা আপনার যোগ করবে, বিনিয়োগের বেলা গরুর খাবার দিয়ে নিয়ে নিবে ভাই। রিয়াদ ভাই, একটা কোশ্চেন করি, একবার মন থেকে বলবেন ভাই, জানি সবসময় সত্যটাই বলেন। মহিষ পালা লাভ বেশি না গরু পালা লাভ বেশি ভাই? ভাই আমি তো বলি যে ভাই, শুধু মহিষের খামার যদি করে, তাহলে মহিষের কিন্তু খরচ আছে ভাই। যখন দিয়ে খাবার খাবে, তখন মনে করেন যে ওই এক খাবার দিয়ে তখন মহিষের লাভ করতে পারবেন না ভাই। তো সেক্ষেত্রে গরুর সঙ্গে মহিষ রাখতে হবে, গরুর সঙ্গে মহিষ রাখতেই হবে ভাই। মহিষ রাখলে দিকে মহিষ ভালো নাকি গরু ভালো? মহিষ ভালো ভাই। রোগ বালাইয়ের দিকে মহিষ হলো কম, আর গরু নাই বললেই চলে ভাই, আল্লাহর রহমতে নেই বললেই চলে। আর একটা সামান্য যদি খামার করে গরু রাখলো, মহিষের এক্সট্রা খাবার দিয়ে গরু পালন হবে না? মহিষের এক্সট্রা খাবার না ভাই, গরুর এক্সট্রা খাবার দিয়ে গরুর এক্সট্রা খাবার দিয়ে মহিষ পালন হবে। জি, মহিষের যে খাবার দিবেন সবই তো ওরই লাগবে ভাই, ওর তো নিজেরই সব লাগবে। জি, আর গরুর যতই খাবার লাগবে না ভাই, 10 কেজির জায়গা 7 কেজি খাবে। ওই খাবারটা ফেলে দেই, নাহলে কোনো জায়গায় রেখে দেই, নষ্ট হয়ে যায়। কিন্তু ওই 3 কেজি যদি খাওয়াই, তাহলে 6 মাসের জায়গা 3 মাসে রেডি। তাহলে সব কয়টা সার মহিষ। জি ভাই, পাঠা মহিষ যেটা বলে চিনে, যাতে মানে থাকতেছে মোররা জাতের। রিয়াদ ভাই, এই মহিষগুলো যদি কেউ সংগ্রহ করতে চায় ভাই, ঈদের মধ্যে যেমন আমাদেরকে তাড়াহুড়া করে নিয়ে আসছেন, জি, দর্শকদেরকে এমন একটা অফার দিবেন ভাই, যেন বাসায় না বসে ঘোরাফেরা বাদ দিয়ে ছুটে যেন চলে আসে রিয়াদ এগ্রোতে এই মহিষগুলো নেওয়ার জন্য ভাই। একবারে এই মহিষগুলোর দাম একবারে বাটার রেট 1,30,000, 1,30,000, 1,30,000 টাকা পিছে এই 7টা মহিষ কিনতে পারবে ভাই। 1,30,000 টাকা পার জোড়া 2,60,000 টাকা ভাই। জোড়াতে 2,60,000, 2,60,000, 250 কেজি করে লাইভ ওয়েট প্লাস মাইনাস আছে ভাই। করছিলাম বলতো আমার আরেকটু হাই রেঞ্জে ছিল। জি ভাই, জি। তাহলে আজকে এখন থাকতেছে 1,30,000। ওয়েট কত বলেন ভাই? লাইভ ওয়েট বললাম 250 কেজি প্লাস মাইনাস ভাই। 250 কেজি প্লাস মাইনাস। আচ্ছা, নতুন দর্শকের উদ্দেশ্যে আপনার নাম পরিচয়? ভাই, আমার পরিচয় জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা মাতকুড়ি গ্রাম, রিয়াদ এগ্রো ফার্ম। আমাদের ফার্মে সুলভ মূল্যে পাইকারি রেটে গরু এবং মহিষ, সব ব্রাহ্মা, নেপালগির এবং কুরবানির উপলক্ষে সর্বস্তরের গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের আসার ঠিকানা এবং 64 জেলার মধ্যে, বগুড়া থেকে, ঢাকা থেকে আসেন, চট্টগ্রাম থেকে আসেন, সিলেট থেকে আসেন, যে কোনো প্রান্ত থেকে আপনারা 64 জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, বাস এবং ট্রেনে যে কোনো মাধ্যমে আপনারা আসতে পারবেন ভাই। আর জয়পুরহাট বা পাঁচবি থেকে যখন গরু নিয়ে যেতে চাবে, গাড়ি ব্যবস্থা সুব্যবস্থা আছে। জি, দর্শকরা যে প্রান্ত থেকে আসুক, আমাদের এখানে ব্যাংকিং এর সুবিধা রয়েছে, গাড়ি রাখাল এবং থাকার সুব্যবস্থা রয়েছে ভাই। তো দর্শক বন্ধুরা, আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকে 7 পিস মহিষ দেখালাম। 7 পিসে পার পিস দাম থাকতেছে 1,30,000 টাকা। স্ক্রিনে নাম্বারে সরাসরি যোগাযোগ করে কিন্তু সংগ্রহ করতে পারবেন। একেবারে সুলভ মূল্যে পাইকারি দামে মহিষ কিনতে হলে কিন্তু আসতে হবে উত্তরবঙ্গে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।